ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়, পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়, পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়, ছড়িয়ে
ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য। তো আজকের ভিডিওটা আমরা দেখে গেলে তো আমরা চলে গেছিলাম বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি কী জন্য গিয়েছিলাম, এই যে তোমাদের মামনি দিদি ভাই ওর বাপের বাড়ি এসেছিলাম। এই জায়গাটা ভিউজটা দেখি বুঝতে পারছো, ওর বাপের বাড়িতে। তো ওর ভাই দাদা কেউ নেই, ও একাই। তো ওদের কারেন্টের বিল মানে কারেন্ট কেটে দিয়েছিল। তো এই দেখো বিলটা দিয়ে এসেছি এই যে। তো এই যে কাগজ দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 36,000 টাকা বিল আছে। তো 36,000 টাকা সেই বিলটা আমরা কোনোরকম করে এখন দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো কতটা বিল আছে, আর এই দেখো কারেন্টের বিলটির রসিদ, এই যে রসিদ। তো একটা কিস্তি করেছে মাসে মাসে কিস্তি দেওয়ার জন্য, সেই মাসে কিস্তি দেওয়ার জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি তোমরাকে ভালোবাসা দেওয়ার, এবং যে শর্ট ভিডিও থেকে শুরু করে এবং লং ভিডিও আমরা খুব মানে সংকটের মধ্যে আছি। ওর তো ভাই দাদা কেউ নেই, ও একাই তোমাদের মনে দিতে হয়। তাই ওর মানে ওর মা বাবা খুবই অসহায় আর কি, মানে বুড়ো হয়ে গেছে যাকে বলে। তো কাজকর্ম এখন কিছু নেই। তো যতটা পারি আমরা হেল্প করছি দেওয়ার, এবং আগামী দিনে যাতে কারেন্টটা ঠিকঠাক থাকে সেই জন্য। প্রচণ্ড রোদ গরম আসছে, তো তার জন্য কারেন্ট তো চাই। তো কারেন্ট কেটে দিয়েছিল, তো আমরা মিটারটা কোনো রকম করে লাগা করাইছি এবং কারেন্টের বিল দিয়েছি। তো যাই হোক, তোমরা বেশি বেশি আমাকে ভালোবাসা দাও, যাতে ওদের কারেন্টের বিলটা আমরা পুরোটাই তোমাদের ভালোবাসা পেলে যাতে পুরোটাই আমরা দিতে পারি, এবং ওদের কারেন্ট যাতে সর্বদিন থাকে সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা একান্তভাবে বসে আছি। তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো এবং ভালোবাসা দাও, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে আমরা আগামী দিন তোমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সেই আশা নিয়ে আমরা তো ভিডিও বানিয়ে যাচ্ছি। তো ওদের মা বাবা খুব মানে অসহায়ের মধ্যে আছে। তো কি বলবো, এই দেখো বাড়িটা দেখিয়েছে। তো এই দেখো, এই যে তোমাদের মামনি দিদি ভাইয়ের বাড়ি। তো এইখানে আমরা এসেছি, এই বাড়িতে ওরা থাকে। আর কারেন্টের ইয়েটা দেখাচ্ছি, এসো। এই যে তো নতুন মিটার, এই যে নতুন মিটার লাগা করাইছি গলা কওয়া করে। তো পুরোটা তো দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তো তোমরাকে তো পুরোটা আমরা দেখাবার চেষ্টা করেছি, পুরোটাই জানো। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, তোমরা বেশি বেশি সংখ্যক ভালোবাসা দাও। আমাদের দিদিভাই একবার গরিব পরিবারের মেয়ে, কী বলবো, মানে ও একাই, ওর ভাই দাদা নেই, তাই ওকেই সবটা ট্যাকেল করতে হয়। একটা বুড়ো বাবার কাছে ও দাঁড়াতে চায়, ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে চায়, সহযোগিতা করতে চায়। এই কারেন্ট যদি কেটে দেয়, কারেন্ট যদি না থাকে, তাহলে রোদ্দুরুতে গরমে কী করে থাকবে ওরা? বুড়ো মানুষ দুজনকারেই 65-70 বছর বয়স, আর কাজ করতে পারে না। তাই ওর মুখের উপর চেয়ে আছে সবাই। তো ওদের মা বাবা খুবই অসহায়ের মধ্যে আছে। তো দয়া করে বলছি, আমার মামনি ব্লগস 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিন যাতে তোমাদের ভালোবাসা পাই সেই জন্য আমরা আশা রাখছি। এই ভিডিওটা যাতে সবাইয়ের কাছে পৌঁছে যায়, সেটুকু সবাই একটু ভালোবাসা দিও। আর আজকের ভিডিওটা আমরা বেলপাহাড়ি গেছি, সেটার ভিডিও করেছি, সেটা তো দেখেই এলে। কারেন্ট বিল দিয়ে এসেছি সেখানে। কারেন্ট বিল দেওয়ার পরে আমরা শিলদায় হয়ে আমার মেয়ের, এই যে ওর হাতে টিউমার, এই দেখো টিউমার, এই হাতটাও আছে টিউমার, এই যে টিউমার, এই টিউমারের ওষুধ নিয়ে এসেছি। তো ও নাচ করে, ওরও আছে কেন ও করছে, কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা সব দিক থেকে জর্জরিত, আর মাঠে না কাজ করলে আমাদের চলে না। তাই সবাই আমরা মানে এত অসহায়ের মধ্যে আছি, কি বলবো। তো তোমরা একটু সাহায্য করো আমরাকে, তো ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা খুবই আগ্রহী, এবং আগামী দিন আশা করব যে তোমাদের কাছ থেকে কিছু ভালোবাসা উপহার পাবো। তো তোমাদের মামনি দিদি ভাই, এই যে ওরও মনটা খারাপ যে কারেন্ট বিলটা মা বাবার পাশে যদি দিতে পারি অবশ্যই ভালো। তো কারেন্ট বিলটা যদি সবটা দেওয়া যেত তাহলে তো ভালো হতো। তো আমরা একটা কিস্তি করেছি মাসে মাসে, সবটা তো একসঙ্গে আমাদের এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আমরাও তো মাঠে কাটে, আমাদেরও সংসার আছে, তাই ওর মা বাপের পাশে দাঁড়াতে চায়। তো একটু আমরা যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, এবং মা বাবার পাশে দাঁড়াতে চাই।
তাহলে কী করবো, এখন সোশ্যাল মিডিয়ায় মধ্যে তোমরাই আছো, তোমাদের কাছে সবটাই আমরা শেয়ার করি, কোনোটাই লুকিয়ে রাখি না, সবটাই আমরা কোথায় যাই, কী করি না করি, মাঠে যখন যাই মাঠের ভিডিও দিই, সব কিছু তো তোমরা দেখেছো বা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এইটা আমাদের এখানে একটা বড় প্রবলেম, এই প্রবলেমটা যাতে সলভ হয়ে যায় সেইটুকু আশা রাখবো তোমাদের কাছে, যাতে আমাদের সলভ হয় প্রবলেমটা। একটু দেখবে আমাদের মামনি দিদি ভাই, ওর বাবা মা অসহায়, তাদের মানে ভিডিওটা তাদের পাশে দাঁড়াতে চাই ও। তো তোমরা বেশি সংখ্যকভাবে ভালোবাসা দিও এবং যাতে কারেন্ট বিলটা দিতে সম্ভব হয়। তার এইটা রসিদ ফসিদ সব তো আমরা দেখালাম, আগেও দুটো দিয়েছি। তো এই দেখো এখানে 10টা কিস্তি রয়েছে, 3 বারং 36, যাই হোক 10টা কিস্তি রয়েছে, 3টা হয়েছে, 3টা মাত্র হয়েছে। এটা নিয়ে তিনটা দাগ দিয়েছে, এখনো 7টা বাকি আছে। তো তোমাদেরকে একটু কোনো মিথ্যা কথা বলছি না, আমরা সবটাই আমরা তোমাদেরকে শেয়ার করি। তো যাতে ভালোবাসা পাই এইটুকু আশা রাখি। আমরা এখন বাড়ি যাব, তো সেই জন্য সব রেডি হয়ে গেছি। বাড়ি যাওয়ার পথে একদম ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, এবার আমরা চলে যাব। সেই জন্য বলি একটা বন্ধুরাকে যাতে সব কিছুই তো তোমরাকে শেয়ার করি। আর কারেন্ট অফিস হয়ে আমরা শিলদার বাজারটা আমার মেয়ের ওষুধ নিয়েছি নিউমারে। তো বন্ধুরা একটু আমরা খুবই অসহায়, একটু সবাই ভালোবাসা যাতে আমরা কারেন্ট বিলটা দিতে পারি সেই আশা রাখবো। তো একটু বন্ধ করো। তো আমি বন্ধুরা ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, আর যতদিন সোশ্যাল মিডিয়ায় এসেছি মোটামুটি 3 থেকে 4 বছর আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি এই প্ল্যাটফর্মে। তো আমরা প্রথম থেকেই ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল, টাইটেল সব কিছু, যা স্টিকার, অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছুই আমরা এই ইনশট অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি। আমার যদি কোনো বন্ধু ভিডিও এডিটিং করতে চাও তো ইনশট অ্যাপে ট্রাই করে দেখতে পারো। ইনশট অ্যাপে দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়, খুব ভালো। আমি তো এই ইনশট অ্যাপ দিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো আমি প্রথমে ভিডিও যে এডিটিং করি সেটা কীভাবে করি সেটাও বলছি। আমি প্রথমে ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়ে দিই, তারপরে সেটাকে ইনশট অ্যাপে গিয়ে ভিডিওটাকে এডিটিং করি এবং থাম্বনেল, টাইটেল থেকে সব কিছু, স্টিকার, অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু আমি ওই ইনশট অ্যাপে করে থাকি। তো বন্ধুরা যদি তোমরা কেউ ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চাও অবশ্যই করতে পারো। ইনশট অ্যাপ দিয়েও সহজেই ভালো এডিটিং করা যায়। আর তোমরা বন্ধুরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি হয়তো সব ধরনের ভিডিওটা দিতে পারিনি, তো আজকের ভিডিওটা দিয়েছি ব্যাকগ্রাউন্ড হিসেবে, যে রাস্তাঘাটের পরিবেশের যে দৃশ্যটা, সেইটা প্রাকৃতিক দৃশ্যটা, সেই পরিবেশটা, প্রাকৃতিক দৃশ্যের যে পরিবেশটা, সেই রাস্তাঘাটের পরিবেশটা সেটা আমি দিয়েছি। এবং আমরা যে কারেন্ট বিল দিয়ে গেছিলাম সেইখানে অফিসের একটা লোগো আছে, সেই পরিবেশটাও দেখিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ব্লগ ভিডিওর মধ্যে অডিও গানটা দিয়েছি। তো এবং রাস্তাঘাট কেমন, আমাদের বাজারঘাট কেমন, এটা শিলদা বিল পাহাড়ির বাজারঘাট কেমন সেটাও তোমরাকে আমি দেখিয়েছি। তো আমার একটা পেটের সমস্যা হয়েছিল, আমাদের মামনি দিদি ভিডিও করছিল, সেটা আমি ওষুধ দোকানে সেটা দেখলি যে আমি ওষুধ নিলাম এবং ওষুধ খেলাম। তো কি বলবো, অনেকটা জার্নি করি, অনেক ঘুরে আমরা ভিডিও বানাই, হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হয়তো তোমাদের উপহার দেওয়ার জন্য। তো অনেকটা সময় লাগে, যখনই আমরা পাই। আমাদের ভিডিও করার একটা নেশা, ইউটিউবে কাজ করতে খুব ভালো লাগে, ভিডিও করার আমার একটা নেশা। যেখানেই যাই আমরা একটু দাঁড়িয়ে রাস্তাঘাটে 2-4টে শট বানিয়ে নিলাম, আরও 5-7টা শট বানিয়ে নিলাম। ছানা আমাদের নেহা আরও আছে আমার ছেলে, ওরাকে রাস্তার সাইডে দাঁড় করে আমরা ভিডিও শুরু করেছি। তো অনেকটাই জার্নি করেছি বন্ধুরা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো বেশি করে আমাকে সাপোর্ট করো, এইটুকুই আশা রাখবো। আর আগামী দিন যাতে তোমাদের ভালোবাসাপূর্ণ সহযোগিতা পাই সেই আশা রাখছি। যেখানেই যাই আমরা ভিডিও শ্যুট করি। তো আমি তো ওষুধ খেলাম দেখলে, তো একটু পেটে গোমাল হয়ে গেছিলো, তাই ওষুধ দোকানে ওষুধ খেয়ে তারপরে আরও চলে এলাম শিলদায় হয়ে আমরা এটা দিয়ে বাড়ি এসেছি। তো বিষয়টা হয়েছে অনেক প্রচণ্ড রোদ্দুর ছিল, গরম ছিল কাল সেই দিনটাই। তো রোদ গরম উপেক্ষা করিনি, তোমরাকে কন্টিনিউ ভিডিও দিয়ে আমি। তো ইউটিউবে কাজ করতে আমাদের দুজনকেই খুব ভালো লাগে। ইউটিউবে তোমাদের মামনি দিদি ভাই বেশিরভাগ তাই আমাদের নিয়ে তো রাস্তাঘাটে বা দোকানদারিতে, মুদিখানা দোকানে, ভুসিমাল দোকানে সব কিছুই আলোচনা হয়। তো বেশি করে আলোচনা করে, কিন্তু আমরা গেলে চুপ করে দেয়। কিন্তু অপমানিত, লাঞ্ছিত সবই হয়েছি। সব ব্যথা বেদনা ভুলে যাই। তোমাদের একটু লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটু ভিউসের জন্য
আমাদের সব ব্যথা যন্ত্রণা সব দূর হয়ে যায়। যে যা অপমান করেছে সেগুলো আমি মনের ভিতরে গেঁথে রেখেছি। একদিন তোমরা এমনই আমরাকে সাপোর্ট করো, এমনই ভালোবাসা দাও যাতে আমরা তোমাদের ভালোবাসা পেয়ে কিছু করতে পারি। এবং সেই ভালোবাসা তারা দেখে অবশ্যই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ হলে সোশ্যাল মিডিয়া জিনিসটা খুব ভালো। তো সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে, ছোটো ছোটো স্বপ্ন পূরণ হয়েছে দেখছি। তো আমাদের যাতে সেই স্বপ্নগুলো, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়, সেই জন্য আমরা ভিডিও করে যাচ্ছি। তবু বন্ধুরা আর বেশি ভিডিওটা লেন্থ করছি না, এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে খেয়াল রাখবে। টাটা, বাই বাই।